অবশেষে বিত্তশালী এক ইতালি প্রবাসী দম্পতির কোলে ঠাঁই হল দুর্ঘটনায় মা ও স্বজনহারা আহত শিশু জায়েদের। গত 10 মে ভোরে মধ্যবয়সী এক নারী ও 1 বছরের এক ছেলে শিশুকে অজ্ঞাত পরিচয় কে বা কারা সড়ক দুর্ঘটনার রোগী হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই দিন সন্ধ্যায় মারা যায় অসহায় শিশুটির মা। অনাথ শিশুটির ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত। শিশু জায়েদ হাসানের একমাত্র অভিভাবক মামা রবিন মিয়া প্রথমে ভাগ্নেকে দেখাশোনা করার দায়িত্ব নিতে চাইলেও আর্থিক অবস্থা ও স্ত্রীর আপত্তির কারণে পিছিয়ে যান। বাচ্চার মামার আর্থিক অসচ্ছলতার কারণে এবং পরবর্তীতে আরও জানা যায় যে বাচ্চার মামির যে অনীহার প্রেক্ষিতে এই বাচ্চার মামা শিশু কল্যাণ বোর্ডের নিকট তার তথ্য প্রদান দেওয়ার আগ্রহ প্রকাশ করে। অনেক যাচাই বাছাইয়ের পর বিত্তশালী এক দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে শিশু জায়েদ হাসানকে। 19 মে রবিবার দুপুরে জেলা প্রশাসকের হল রুমে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা শেষে শিশু জায়েদকে নতুন ঠিকানায় হস্তান্তরের নামে চলে দিনভর নানা নাটক। অবশেষে 20 মে সোমবার রাত 9টায় হাসপাতাল ও সমাজসেবা অধিদপ্তরের আনুষ্ঠানিকতা শেষে জায়েদকে পাঠিয়ে দেওয়া হয় নতুন ঠিকানার উদ্দেশ্যে। একমাত্র অভিভাবক মামার কাছে শিশু জায়েদকে বুঝিয়ে দিতে হাইকোর্ট নির্দেশ দিলেও মামার অপারগতায় থমকে যায় সেই কার্যক্রম। খোঁজা হয় নতুন অভিভাবক। আবেদন পড়ে 10টি। জেলা শিশু কল্যাণ বোর্ড দত্তক নিতে আগ্রহী এমন 10 জনের আবেদন যাচাই বাছাই শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ইতালি প্রবাসী আত্মীয়ের কাছে তুলে দেয় শিশু জায়েদকে। শিশুটির কল্যাণের স্বার্থে সমাজসেবা অধিদপ্তর দত্তক গ্রহীতার নাম ঠিকানা প্রকাশ করেনি। একান্ত ব্যক্তিগত বিষয়, শিশুর স্বার্থে এটা আমরা প্রকাশ করব না। তবে শিশুটি একটি সচ্ছল পরিবারে যাচ্ছে। শিশু কল্যাণ বোর্ড এখানে তার বেস্ট ইন্টারেস্টটা সবসময় চিন্তা করেছে। এদিকে ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর জায়েদকে দত্তক নিতে আবেদন করেও দত্তক না পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এক দম্পতি। তবে ভালো পরিবারে জায়েদের স্থান হওয়ায় তিনি সন্তুষ্ট। প্রথমেই আমরা ডিবিসি নিউজের ফেসবুক চ্যানেলে আমরা বাচ্চাটাকে দেখতে পাই। বাচ্চাটা কান্না করতেছিল মা মা বলে, এবং আপনাদের নিউজের মাধ্যমে পুরো বাংলাদেশ ব্যাপী জিনিসটা ভাইরাল হয় এবং পুরো বাংলাদেশই ইমোশনাল হয়ে যায় এই ব্যাপারটার প্রতি। সবার কনসেন্ট্রেশন এই বাচ্চাটার প্রতি ছিল। বাচ্চাটা আসলে কোন দিকে তার ইয়াটা যায়, তার অভিভাবক গার্ডিয়ানশিপ কোথায় যায়, এবং এই ডিবিসির মাধ্যমেই পুরো বাংলাদেশের মানুষ জানতে পারছে যে বাচ্চাটা কোন দিকে যাচ্ছে, তার মামা কি করবে, তার গার্ডিয়ানশিপ নিবে কিনা। আর অ্যাটলিস্ট আমরা শেষ পর্যন্ত মামা নিচ্ছে না, দেন একটা খুব ভালো ফ্যামিলি, ওয়েল বিহেভড এবং এলিট একটা ফ্যামিলি তার বেবিটার দায়িত্ব নিচ্ছে। আমরা খুবই হ্যাপি এটা নিয়ে, এবং বিবিসি চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। 10 মে রাত থেকেই এ যাবৎকাল শিশুটির দেখভাল করেছেন একই ওয়ার্ডের রোগীর স্বজন নেত্রকোনার পিন্টু তালুকদার ও তার স্ত্রী শিপ্রা তালুকদার। দীর্ঘ 10 দিন সন্তানের মতো আগলে রাখা জায়েদ হাসানকে বিদায় দিতে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। ওটা ভালো জায়গায় পড়ছে, এইটা লেগে আমি খুশি হয়েছি ঠিকই, কিন্তু আমি লালন পালন করছি এতদিন। আদালতের সঙ্গে সার্বিক দিক আলোচনা ও চিঠি চালাচালি শেষে জেলা শিশু কল্যাণ বোর্ড জায়েদের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে দত্তক দেন বিত্তবান ও প্রতিষ্ঠিত এক দম্পতির কাছে। এমন পরিবারে শিশু জায়েদকে দিতে পেরে খুশি সমাজসেবা অধিদপ্তরের পরিচালক আব্দুল কাইয়ুম। মহামান্য আদালত শুরু থেকেই এটা নজরদারি করেছেন এবং তাদের সাথে পরামর্শ করেই আমরা একটা ভালো পরিবার, সচ্ছল পরিবার, যার মান মর্যাদা, আর্থিক এবং পেশাগত দিক সবগুলোই ভালো, এরকম একটা পরিবারের কাছে আমরা তাদের হস্তান্তর করেছি। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটিকে সুস্থ মনে করায় 20 মে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তরের শিশু কল্যাণ বোর্ডের কাছে হস্তান্তর করে জায়েদ হাসানকে। বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ এবং তার জীবনের নিরাপত্তা, তার অন্যান্য যে সমস্ত জীবনের প্রয়োজন সেগুলোর জন্য তারা তাদের যেটা কল্যাণ বলে মনে করেন সেটা তারা করবে।